নমস্কার, কেমন আছেন সবাই? তো চলে এলাম আজকে অন্য একটা ভিডিও নিয়ে। তো হ্যালো বন্ধুরা, স্নিগ্ধা বিশ্বাস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এলাম। খুবই অল্প জিনিস দিয়ে কিন্তু খেতে দারুণ স্বাদ হয় এটা। তো তার জন্য দেখো, এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটলগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার না এগুলোকে এই যে রিং রিং করে কেটে নিতে হবে। তো দেখো, আমি এক এক করে এই যে সবগুলো পটল কিন্তু এখানে কেটে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এই যে দেখো, এইভাবে কিন্তু সবগুলো পটল আমি এখানে কেটে নিলাম। এবার এর মধ্যে দেখো দিয়ে দিতে হবে কয়েক কলি রসুন, আর দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেটা বুঝে লঙ্কাটা এখানে দিতে হবে। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, ওই জন্য কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো, সব জিনিস একসঙ্গে দিয়ে মিক্সির জারে দিয়ে এটাকে সুন্দর কিন্তু করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে দেখো, পেস্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একদম মানে ফাইন পেস্ট বানাতে হবে। তো তারপরে দেখো, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, আর একটুখানি দিয়ে দিলাম এখানে কালো জিরে। কালো জিরের জন্যই কিন্তু টেস্টটা এর আরও বেশি ভালো লাগে। তো তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর কালারের জন্য একটু হলুদ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, এই যে তারপরে এই যে পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন এটা জলটা পুরো শুকিয়ে যাবে, কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এটা কি বলো তো, পটল বাটা রেসিপি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এই যে দেখো, এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এই দেখো, কড়াই থেকে এখন না একাই ছেড়ে আসছে। তো এই যে বানিয়ে রেডি করে নিলাম, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে একবার রেসিপিটা ঘরে ট্রাই করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।